আহা বারুইপুরে আছি না ভেনিসে আছি ধরতে পারবে না, সিনারিটা দেখো অপূর্ব। হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে আমাদের কি অবস্থা। কালকে যে সারাদিন বৃষ্টি হলো, আজ সকাল অবধিও হয়েছে, তাতে আমাদের সিঁড়িঘরটা এই অবস্থা, পুরো নিচের তলাতে পুরো জল টল ভর্তি হয়ে গিয়েছে। এক হাঁটু ছিল, এখন অনেকটা কমেছে সকালবেলা। এবার এই রান্না কোটে যাচ্ছে, দেখো কষ্ট করে যাচ্ছে এই জল ঠেলে ঠেলে হেঁটে হেঁটে। আমিও ওর সাথে সাথে গেলাম, বলি দেখি একটু কতটা জল হয়েছে রাস্তায়। তো এই যে এসছি, এবার ওইদিকে বাইকটা রাখা আছে, বাইক বার করতে যাচ্ছে। আর এই দেখো না, আমি কাগজের নৌকা করেছিলাম এনে ভাসাবো বলে, কিন্তু তাড়াহুড়ো করে নেমেছিস, নৌকাটাই নিয়ে নামতে ভুলে গেলাম। যাক, এত জলের মধ্যে আর নৌকাটা ভাসানো হলো না। দেখো সারা রাস্তা কি অবস্থা, আমাদের বাড়ির ভেতরটা দেখো এইরকম জল থই থই করছে পুরো নিচের তলা। আমার এই পায়ের এক হাঁটু, রানা একটু লম্বা বলে ওই হাঁটু নিচে পর্যন্ত। আর এই যে দেখো আমার পিছনের সিনারিটা কি যে ভালো লাগছে, বারুইপুরে আছি না ভেনিসে আছি ধরতে পারবে না। আর এই যে দেখো, আজকে এটা হচ্ছে, এটা বাইক হলে কি হবে, আজকে এটা ভটভটির ভূমিকা পালন করছে। এই জলের মধ্যে ভটভটিতেই মানুষ যেতে পারে, তো ওই যে ওটা বার করেছে। এইবার ভটভটি চালিয়ে ভটভট করে ও কোর্টে বেরিয়ে যাবে। শুধু আমাদের পাড়াটুকুই এত জল, এই পাড়াটা বেরিয়ে গেলে কিন্তু এতটা জল নেই। তারপরে আমি আবার এই সমুদ্রের জল ঢেলে ঘরে যাওয়ার চেষ্টা করছি। এই যে গেটটা বন্ধ করে দিলাম, তো গেট বন্ধ করা না করা কোনো ব্যাপার না, একই এখন। আর এটা দেখো কালকে কালকে যখন খুব বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলা, আমি তখনই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছিলাম, বলে একটুখানি বাইরে দেখে আসি কতটা জল জমেছে। আর এখানে দেখো বড় বড় দুটো পুকুর আছে, বড় ড্রেন, আরও এদিকটা ঝিল আছে, একদম সব জলে ডুবে গেছে। আর তখন আমাদের গেটের মধ্যে আরও কতটা পানি ছিল দেখো, মানে পুরো হাঁটু ছাপিয়ে গেছে, তার থেকেও বেশি পানি ছিল। আজকে তবু একটু কমেছে। এই যে তখন রাস্তার অবস্থা, রাস্তায় তো আমি জল ঠেলে ঠেলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ভাবছিলাম যে এই মানে সাপ টাপ না আসে, আমার খালি এটাই ভয় লাগছিল। আর এত তখন জলের চাপ যে মানে পা দিয়ে যাওয়া যাচ্ছিল না, একদম বিচ্ছিরি অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই হাসি মুখে আমরা মেনে